ভিত্তবস্তু কার্যত ল্যাম্পপোস্ট। আর বিনোদ কুমার শিক্ষা সচিবের 1.5 পয়সার মূল্য নেই। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে ভর্তি প্রক্রিয়া 3 মাস কেন পিছিয়েছে এর প্রশ্ন উত্তর কেন আপনারা আমাদের বহুল প্রচারিত চ্যানেলগুলো কেন করেননি? সত্যম রায়চৌধুরী পশ্চিমবঙ্গ শিক্ষাকে খেয়ে ফেলেছে। কলকাতার উপরে যে কোনো কলেজে এক্ষুনি দুপুরবেলা 12:30 বাজে গেলে দেখতে পাবেন 4 জন 5 জন করে এক একটা অনার্সে ছাত্রছাত্রী বসে আছে, কেউ নেই। এইভাবে চলতে পারে? লাস্ট 15 সালে এসএসসি, 17তে লাস্ট পিএসসি, এবারের এসএসসি তো আপনার এক্সেপশন সুপ্রিম কোর্টের অর্ডারে। এবং যে ভুলগুলো করেছে বিচারপতি কি করবেন তার ব্যাপার। আমি তো ল মেকার, এমএলএ, আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাতিল হওয়া উচিত। দুটো অপরাধ করেছেন, এক হচ্ছে 10 নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভাইলেট করেছেন। দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র 16 সালকেই বলেছিল ইচ্ছুকদেরকে অ্যাডমিট দিতে, আপনি ফ্রেশারদেরকে ইনক্লুড করে দিয়েছেন। তো মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। ভিত্তবস্তু কার্যত ল্যাম্পপোস্ট। আর বিনোদ কুমার শিক্ষা সচিবের 1.5 পয়সার মূল্য নেই। সব মনোজ পন্থ আর মমতা ব্যানার্জি দুজন বসে করেছে। শিক্ষা ব্যবস্থা খুঁজতে গেলে সত্যম রায়চৌধুরীর কাছে যেতে হবে, কারণ সত্যম রায়চৌধুরী পশ্চিমবঙ্গ শিক্ষাকে খেয়ে ফেলেছে। এই যে উনি কদিন আগে বললেন না, আমি বাংলা মিডিয়ামে পড়ে অক্সফোর্ড কেমব্রিজে বক্তৃতা দিয়ে এলাম, ওটা আপনি কবে যাবেন বলুন, আমি বুক করে দেবো। ওখানটা ওটা একটা ক্যান্টিনের হল। ওই যে ক্যান্টিন থাকে না, টোস্ট চা কফি খাওয়ার জন্য, স্যান্ডউইচ ফিশ ফ্রাই খাওয়ার জন্য, কন্টিনেন্টাল খাওয়ার চলে লন্ডনে, সেটার জন্য ওটা একটা ক্যান্টিন। তার অ্যাকোমোডেশন হচ্ছে 250। পশ্চিমবঙ্গ থেকে পুলিশ নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল 60। অনেকগুলো চেয়ার ফাঁকা ছিল, তার মধ্যে আবার ডক্টর রজত শুভ্রবাবুরা ঢুকে ঘেটে করে দিয়েছিলেন। এই যে সম্প্রতি জাপান থেকে ডিলিট দেওয়া হলো, এটাও সত্যম রায়চৌধুরী কয়েক কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। আমি একটা প্রেস কনফারেন্স করব, সত্যম রায়চৌধুরী কি কাণ্ড করছেন পশ্চিমবঙ্গে এবং কিভাবে কেন্দ্রের যে সংস্থাগুলি আছে তাদের কাছ থেকে এনওসি আনাচ্ছেন। 1000 কোটি টাকার ব্যবসা করেছে এবারে এই প্রাইভেট অর্গানাইজেশনগুলো, যার মেন বেনিফিট সত্যম রায়চৌধুরী নিয়েছেন। এটাতে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে ভর্তি প্রক্রিয়া 3 মাস কেন পিছিয়েছে এর প্রশ্ন উত্তর কেন আপনারা আমাদের বহুল প্রচারিত চ্যানেলগুলো কেন করেননি? কেন শিক্ষাবিদদের ডেকে এনে এটার উপরে চর্চা হলো না? 6 মে 2025 রেজাল্ট বেরোনোর পরে 3 মাস অপেক্ষা করতে হলো স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। জয়েন্টের রেজাল্ট কত পিছিয়ে নিয়ে গেল, অথচ ওই সময়কালে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, আর নাম আমি বলতে চাই না, বলবো প্রয়োজন হলে, তারা এই সময়কালে ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে 1000 কোটি টাকার বিজনেস করলো। আর জয়েন্টে ভালো ভালো ছেলে মেয়েরা উড়িষ্যা, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থানে চলে গেল। কি বড় সর্বনাশ হয়েছে! কেন আপনারা বলছেন না যে পশ্চিমবঙ্গে কলেজগুলিতে, সরকারি কলেজগুলিতে, সরকার পোষিত কলেজগুলিতে স্নাতক স্তরে মোট আসন সংখ্যা 9,54,000, মাত্র 3 লক্ষ ভর্তি হলো, 6,50,000-এরও বেশি আসন কেন ফাঁকা আছে? কলকাতার উপরে যে কোনো কলেজে এক্ষুনি দুপুরবেলা 12:30 বাজে গেলে দেখতে পাবেন 4 জন 5 জন করে এক একটা অনার্সে ছাত্রছাত্রী বসে আছে, কেউ নেই।
কয়েকদিন আগে মুর্শিদাবাদের একাধিক কলেজের প্রিন্সিপাল এবং অধ্যাপকরা কিভাবে বলছিলেন আমি দেখছিলাম। হরিহরপাড়া কলেজ, রানীনগর কলেজ, বহরমপুর, কান্দি, তারা বলছিলেন পোর্টালগুলোতে, ওখানকার মুর্শিদাবাদের পোর্টালগুলো দিয়েছে যে কি ভয়াবহ বিপর্যয় সরকারি শিক্ষা ব্যবস্থার, কোরিলেটেড। এর পরেও যদি এই সরকারকে রাখেন 500,000 টাকার জন্য, বা ধর্মীয় বিভাজন করে, অথবা পুলিশ এবং গুন্ডাদের ভয়ে আত্মসমর্পণ করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু আপনি অপরাধী থেকে যাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।